জানাচ্ছেন হঠাৎ করে ভগবান শ্রীকৃষ্ণ খেয়াল করলেন রুক্মিণীর চোখে জল। তো ভগবান রুক্মিণীকে প্রশ্ন করলেন, রুক্মিণী তুমি কাঁদছো কেন? আজকে দাসদাসীরা তোমার কথা শুনে নাই? সন্তানরা কি তোমার কথা শুনে নাই? তোমাকে কি কষ্ট দিয়েছে? তাই রুক্মিণী বলছে, না প্রভু, এরকম কিছু নয়, আমার অন্তরটা আসলে কাঁদছে। আমার মনে হয় কলি আগত, আপনি বোধহয় এই দ্বারকা ছেড়ে চলে যাবেন, তাই আপনি প্রতিজ্ঞাবদ্ধ হন যে এই দ্বারকা ছেড়ে আপনি কখনো চলে যাবেন না। হরি বল, হরি বল। আচ্ছা বলেন তো, ভগবান এসেছেন তার কার্য সম্পাদনের জন্য, যখন কার্য সম্পাদন শেষ উনি কিন্তু আবার চলে যাবেন ওনার আলয়ে, এটাই কিন্তু নিয়ম। তাই ভগবান তো প্রতিজ্ঞাবদ্ধ হতে পারেন না। তাই ভগবান খুব বিপদে পড়ে গেছেন যে এখন রুক্মিণীকে আমি কি বলে সান্ত্বনা দেই। তাই তিনি ইতস্তত বোধ করতেন, আমতা আমতা করছেন। রুক্মিণী টের পেয়ে গেছে যে ভগবান কিন্তু চলচাতুরি করতেছেন। এমত অবস্থায় দেবর্ষী নারদের আগমন। তাই দেবর্ষী নারদের যখন আগমন ঘটলো, ভগবান রুক্মিণী দেবীকে নিয়ে, ভগবানকে রুক্মিণী দেবী যেভাবে আলিঙ্গন করেছিলেন, সাদর সম্ভাষণ জানিয়েছিলেন, ভগবান রুক্মিণী দেবীকে সাথে নিয়ে ঠিক সেইভাবে নারদকে চেয়ারের মধ্যে বসিয়ে জল দ্বারা পা ধৌত করে নারদকে গুরুদেব সম্বোধন করে গৃহের মধ্যে এসে বসিয়ে বলছেন, হে নারদ, আপনার আগমন। তাই দেবর্ষী নারদ বলতে, হে প্রভু, দাপর তো শেষ, কলিপা আগত, দিনে শেয়াল ডাকছে, অলক্ষণ কুলক্ষণের চিহ্ন দেখা যাচ্ছে, তাই আমি এসেছি আপনাকে স্মরণ করিয়ে দিতে। আপনার লীলা সংবরণের সময় এসেছে, তাই আপনি আজকে আমাকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। বলছেন কি? যে কলিতে এই যে ভক্তদেরকে উদ্ধার করার জন্য আপনি কি কাজ করবেন? হরিবল, হরিবল। কলির ভক্তদেরকে উদ্ধার করার জন্য আপনি কি কাজ করবেন বলেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ দেবর্ষী নারদকে বললেন, হে নারদ, কলির ভক্তদের উদ্ধার করার জন্য আমি গৌরাঙ্গ রূপে আবার আবির্ভূত হব, হরিবল, এবং হরিনামে জগৎকে উদ্ধার করে ফেলবো। তাই তুমি চলে যাও বিভিন্ন লোকে গিয়ে সবাইকে নিমন্ত্রণ দাও আমার সাথে আবার কলিতে আবার যেন তারা আমার পার্শ্বদ রূপে আবার সবাই আবির্ভূত হন। তাই ভগবান শ্রীকৃষ্ণের কথা মতো কলিতে আমরা দেখেছি শ্রীমতী রাধারানী গদাধর পণ্ডিত রূপে, তারপর দেবর্ষী নারদ শ্রীবাস রূপে, এভাবে তারা আবির্ভূত হয়েছেন। মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ যখন মহাপ্রভুর নাম নিয়ে আবার আবির্ভূত হলেন, তাদের সাথে কৃষ্ণপ্রেমী জগৎকে উদ্ভাসিত করার জন্য তারাও আবির্ভূত হলেন। তাই ভগবান শ্রীকৃষ্ণের লীলা সংবরণের যখন সময় আসলো, আপনারা সবাই জানেন সেই যদুবংশের অভিশাপের কাহিনী। সেই অভিশাপের ফলেই কিন্তু এই কাজটি ঘটেছিল। তো ভগবান যখন এই পৃথিবীতে আবির্ভাব করেছিল, আমরা সবাই জানি যখন জন্মাষ্টমী আসে আমরা খুব অনাড়ম্বরভাবে সেই অনুষ্ঠান আমরা করি। সেখানে আমরা কি করি? আমরা সবাই বলি জন্মাষ্টমী, জন্মাষ্টমী। আসলে কথাটা কিন্তু শাস্ত্র মতে ভুল। ভগবানের জন্ম হতে পারে না, আমরা শুভ আবির্ভাব তিথি বলবো। এটা অন্য ধর্মাবলম্বীরা জন্মাষ্টমী বলতে পারে, আমরা বলবো শুভ আবির্ভাব তিথি। তাই ভগবানের আবির্ভাব তিথি, ভগবানের কখনো জন্ম হয় না। যদিও আপনারা দেখেছেন বিভিন্ন সিরিয়ালে দেখেন আপনারা যে ভগবানের জন্ম হয়েছে, আসলে সেটা অলৌকিক। আসলে কারু পেট থেকে আমাদের যেভাবে জন্ম হয়েছে, ভগবানের জন্ম কিন্তু সেরকম হয়নি। এটা অলৌকিক লীলা, ভগবান লীলা বিরাজ করেছেন। তাই আমরা সেটাকে বলবো শুভ আবির্ভাব তিথি। তাই ভগবান যখন আবির্ভাবই ঘটেছে, আবির্ভাবের কারণ আমরা জানি, যখন এই পৃথিবীতে পাপে পরিপূর্ণ হয়ে যায় আর পাপীদের সংখ্যা বেড়ে যায়, তখন ভগবান যুগে যুগে অবতীর্ণ হন, হয়ে পাপীদেরকে বিনাশ করে আর ধর্ম সংস্থাপন করে সাধুদেরকে রক্ষা করে আবার তিনি তার আলয়ে চলে যান। তাই ভগবান চিন্তা করলেন যে আমার তো সময় শেষ, তাই আমার আলয়ে আমাকে চলে যেতে হবে। তাই তিনি করলেন কি, হঠাৎ করে তারপরে শেষ দিকে ভগবান শ্রীকৃষ্ণ হঠাৎ করে অশ্বত্থ বৃক্ষের নিচে বসে বসে ভাবছেন ভগবান রামচন্দ্র কিভাবে অন্তর্ধান হলেন। এটা বসে বসে তিনি ভাবছেন। আর তিনি যখন ভাবছেন, হঠাৎ করে জরা নামক এক শিকারী, সে কি করলো, ওই যে মুসলের শেষ খণ্ডটুকু, লৌহ খণ্ডটুকু, সেটা দিয়ে সে কি করলো, একটা তীর বাঁধলো।
সে কি করলো, হরিণের মুখ মনে করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে সেটা সে বান মারল, সেটাকে বিদ্ধ হলো। তাই ভগবান শ্রীকৃষ্ণের চরণে যখন বিদ্ধ হলো, তৎক্ষণাৎ কিন্তু ভগবানের শরীরে ধীরে ধীরে যন্ত্রণা শুরু হয়ে গেল, মৃত্যু যন্ত্রণা। যদিও শাস্ত্র বলছে যে মানুষের দেহ থেকে যখন প্রাণবায়ু বের হয়ে যায় তখন আমরা কেমন মৃত্যু যন্ত্রণা অনুভব করি। শাস্ত্র বলছে 40,000 বিছা পোকা একসাথে কামড় দিলে মানুষের শরীরে যে যন্ত্রণা আসে, মৃত্যুর সময় প্রত্যেক প্রাণীকে সেই যন্ত্রণা অনুভব করতে হবে। চিন্তা করেন, যদি একটি বিছা পোকা আপনাকে কামড় দেয়, সারা বাড়ি দৌড়াবেন, কোথায় গিয়ে চুন পাওয়া যায়, কোথায় গিয়ে মধু পাওয়া যায়, লাগাইলে সেই যন্ত্রণাটা নিবারণ হয়। আর 40,000 বিছা পোকা একসাথে কামড় দিলে কি অবস্থা হবে। তাই সেই মৃত্যু যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্যই আমাদের এই লাইনে আসা, ভগবত ধামে যাওয়ার জন্য, ভগবানের কথা শ্রবণ করার জন্য এই কাজগুলি আমাদের করতে হয়। বিসর্জন গৌরভক্ত মণ্ডলী, তাই ভগবান যখন মৃত্যুর যন্ত্রণা চটপট করছেন, তবে সেই যন্ত্রণা আমাদের মতো নয়, কারণ স্বয়ং ভগবান এটা লোক শিক্ষার জন্য করা হচ্ছে। তাই সেই শিকারী করলো কি, দৌড়ি গিয়ে যখন দেখলো যে সেটা তো সে ঠিক কাজ করেনি, আসলে তো কেন হরিণ নেই, সে তো ভগবানের চরণে তীর বিদ্ধ করেছে, সাথে সাথে সে ভগবানের চরণে সে মাথা টেকিয়ে প্রণাম করতে বলছে, হে প্রভু, আমি অপরাধী হয়ে গেছি, প্রভু আমাকে ক্ষমা করো, আমি না জেনে না বুঝে কি কাজ করেছি, সারা জীবনই তো কত স্বীকার করেছি, সব পাপ আমাকে একান্ন পুঞ্জীকৃত হয়েছে, তাই তুমি তোমার হাত দিয়ে আমাকে আমার জীবন নাশ করে দাও। তাই ভগবান বলছেন, ওঠো, তুমি কেঁদো না, তুমি যেটা করেছো সেটা তুমি করোনি, সেটা তো আমার নির্দেশেই তুমি করেছো। হরিবল। আচ্ছা বলেন তো, এই যে এখানে আসছেন পাটে, বাসা থেকে হেঁটে হেঁটে আসছেন, অনেকে মনে করছেন যে আমি হেঁটে হেঁটে আসছি, আপনি কি এসেছেন? অসম্ভব। আপনি আসেন নাই, আপনার দেহরথের সারথি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই আপনার যেদিন এই দেহরথের সারথি চলে যাবেন, আপনার দেহ তারা অবশ হয়ে যাবে, সেই দিন আর দেহের কোনো দাম থাকবে না। তাই ভগবান যতক্ষণ আপনার সাথে থাকেন ততক্ষণে তিনি সারথি হিসাবে আপনাকে বিভিন্ন জায়গায় ভ্রমণ করান। তাই ভগবানের নাম স্মরণ করতে হবে, ভগবানকে বেশি বেশি করে ডাকতে হবে। তাই ভগবান বললেন কি, যে তুমি তো তীরবিদ্ধ করোনি, সেটা তো আমার নির্দেশেই তুমি কাজ করেছ, তাই তোমার কোনো পাপ হবে না, আমি যা করেছি তাই তুমি করেছ। আপনারা জানেন মহাভারতের কাহিনী, সেখানে দেখেছেন আপনারা যুধিষ্ঠির মহারাজ এই কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাঙ্গণে যখন যুদ্ধ করতেন, যুধিষ্ঠির মহারাজের রথটা কিন্তু শূন্যে ছিল, শূন্যে, একমাত্র যুধিষ্ঠির মহারাজ শূন্যে বাসনা থেকে যুদ্ধ করতেন। কিন্তু যখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিলেন যে হে যুধিষ্ঠির, তুমি এই বাক্যটি উচ্চারণ করো, অশ্বত্থামা হত ইতি গজ, সেই কাহিনীটা আপনারা জানেন। তখন যুধিষ্ঠির কিন্তু বলেছিলেন, আরে বাবা, অশ্বত্থামা তো আমার সামনে যুদ্ধ করতেছে, আমি মিথ্যা কথা বলি কিভাবে। মনে মনে যখন এই আকুতি করছেন, তৎক্ষণাৎ তার রথ কিন্তু ভূমিষ্ঠ হয়ে গেল। তার কারণ কি জানেন? ভগবান বলছেন, আমি যখন কোনো ভক্তকে কোনো আদেশ করি, সেটা নিয়ে কোনো বাদ বিচার করার কোনো ভক্তের সুযোগ নেই। আর যুধিষ্ঠির মহারাজ সেখানে বিচার শুরু করে দিয়েছেন, আরে আমি এই মিথ্যা কথা বলি কিভাবে, তুই যে আমার সামনে অশ্বত্থামা যুদ্ধ করতেছি, আর এই কথা আমি বলি কিভাবে। কিন্তু এই অবহেলা করার কারণেই যুধিষ্ঠির মহারাজের রথ ভূমিতে পতিত হল। সতীসজ্জন ভক্ত মন্ডলী, দেখেন কত কঠিন বিষয়। যুধিষ্ঠির মহারাজ আসলে তো ঠিক কাজই করেছিলেন, কিন্তু ভগবান বলছেন না, আমি যাকে যখন আদেশ দেই তার বিচার করার কোনো সুযোগ নেই, আমি ভগবান যা বলি সেটাই সর্বদা সঠিক। তাই তিনি বেদকে বললেন, যাও, তুমি চিন্তা করো না, তোমাকে আমি তোমাকে মৃত্যুর পরবর্তী সর্বোচ্চ ধাম অর্থাৎ তোমাকে বৈকুণ্ঠ ধামে যাওয়ার সুযোগ দান করছে। তাই সেই রথ চলে আসলো, এবার আদেশ করলেন, যাও, তুমি চলে যাও বৈকুণ্ঠ ধামে। তাই সেই জরা নামক সেই ব্যাগ চলে গেল বৈকুণ্ঠ ধামে। সতীসজ্জন গৌরভক্ত মন্ডলী তার সারা জীবনের যত কাজ করেছিল, কিন্তু একটি কাজ করে সে দেখে কোথায় চলে গেল। আপনারা সবাই জানেন, মহাপ্রভু যখন মস্তক মুন্ডন করেছিল, সেই যিনি মস্তক মুন্ডন করেছিলেন তার মৃত্যুর পরেই কিন্তু তার সমাধি দেওয়া হয়েছিল সেই মহাপ্রভুর পাশেই, যেখানে আর একটি মাত্র কাজ করে তার জীবন ধন্য হয়ে গিয়েছিল। সতীসজ্জন গৌরভক্ত মন্ডলী, আমরা হাজার হাজার কাজ করতেছি, চিন্তা করতে হবে যে কাজটা আমরা করতেছি সেটা ভগবানের জন্য নিবেদিত কিনা, ভগবান কর্তৃক অনুমোদিত কিনা।
তাহলেই আপনি কিন্তু পাপ কাজ থেকে আপনি দূরে থাকবেন।